আজ আমার পরের জন্মদিন, তো এখন হচ্ছে আশীর্বাদ পর্ব চলছে, তো দেখাই তোমাদেরকে। এই যে কি প্রদীপটা দিয়ে তোর হচ্ছে প্রণাম কর প্রণাম কর প্রণাম কর বাবাকে। কেমন করে প্রণাম করছে গো? এরকম করে প্রণাম করে খেয়ে না খেতে আরম্ভ করে দাও। দেখি দেখি একবার টাকা চলে যাচ্ছে। আগে ডালটা টেস্ট করবে, আলাদা করে ডাল করেছি। আর মাংসটা হচ্ছে যে খেয়ে দেখো, মাংসটা মনে হচ্ছে শেষে মশলাটা বেশি হয়ে গেছে বলে হচ্ছে কেমন লাগছে মনে হচ্ছে। দেখো খেতে চায় না একদম। আমি প্রদীপকে বলেছি যে মাংসটা আলাদা করে করেছি, দেখো আবার খেয়ে। বাবু মাংসটা কেমন রান্না হয়েছে? দারুণ হয়েছে। ওরে বাবারে, দুজনেই ম্যাজিক টুপি পড়েছে গো। তুমি খেয়ে কি বলবো? ম্যাজিক কা বাচ্চা मैं हूं। মাংসটা কেমন হয়েছে সেটা বলো। তো দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে পুচকে ছানা দুটো খাচ্ছে। আমার দিদি থ্রিতে বলছে আর বাকি পেটটা খাই খাই করবে। তোকে প্রতিদিন খাইতে, ভাই নিজে খেয়ে নিল। দই দিয়ে দিয়ে খেয়ে নি। দরজাটা বন্ধ করতে। এ আবার কি? তোর ভাতগুলো কে খাবে বল? আমার পেট ভর্তি হয়ে গেছে, আমি আর খাবো না। হাই, আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। এই দেখো দেখি দেখো খাওয়া প্রায় শেষের দিকে। এই যে টাটা বাই বাই, আবার যেমন দেখা বাই। এবার থালা চেটে খেয়েছে। তো আজকে রান্না হয়েছিল বেগুন ভাজা, ও আলু ভাজা, পটল ভাজা এইসব বলেছিল। আমি পটল ভাজা করবো বলেছিলাম, কিন্তু হ্যাঁ আমি তুলে দিচ্ছি, বাসনগুলো গুছিয়ে রাখি। বেগুন ভাজা আর পালং শাক দিয়ে পোস্ত আলু দিয়ে। আর কি দিয়েছিলাম গো তোমাকে মনে নেই তো। আর হচ্ছে যে চাটনি, আর হচ্ছে যে আলাদাভাবে মাংস রান্না করেছি। খাবে নাকি? আলাদাভাবে কেন না খাও, একটু খাও।
বুড়ো খায় বলছিল বুড়ো। বুড়ো খেয়েছে। আলাদাভাবে মাংস রান্না করেছি ওই কাজু বাদাম কাঠবাদাম এইসব দিয়ে। যাচ্ছি। তো আমার ডাল করেছি। ডালটা হচ্ছে ওই বেগুন দিয়ে মুগের ডাল দিয়ে মানে মশলা দিয়ে অনেক কিছু দিয়ে করেছি আর কি। তো অন্যদিনে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব। আর চিকেন করেছি ওই তো বললাম কাজু বাদাম কাঠবাদাম এইসব দিয়ে আলাদা রকমভাবে করেছি। হ্যাঁ, দই পায়েস মিষ্টি পাঁপড় আর কি করলাম, এইসবই করেছি। এবারে হচ্ছে বেশি ভাজাভুজি করিনি কারণ ও খেতে চায় না। বললো যে যেই তরকারিগুলো করবে আলাদা রকমভাবে করবে, তো আলাদা রকমভাবে করেছি। খেতে ভালোই হয়েছে বলেছে। তো আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। এরপর হচ্ছে বাসন টাসন গুছিয়ে বাসন ধরবো। হ্যাঁ, আর হচ্ছে যে মাছের ঝাল করেছি, মানে বলতে ভুলে যাচ্ছি, অনেকগুলো তরকারি করেছি তো মনে পড়ছে না। মাছের ঝাল করেছি। আর কি করলাম কি জানি আর মনে পড়ছে না। তো করেছি। আর হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমার বড়েরও হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা একটু দেরি করেই হয়েছে, রান্নাটা না অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো কারণ আমার বর একটু বেরিয়েছিল। আর হচ্ছে যে ওর মাও এসে পৌঁছায়নি, তো ওই জন্য খেতে দেরি হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে।